আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় চনপাড়ার দুইটা বড় দল কিংস অফ চনপাড়া ভার্সেস বয়েজ কিং, এই দুইটা টিমের খেলা আজকে আমাদের ১ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠে মাশাআল্লাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছিল। ইতিমধ্যে লক্ষ্য করলাম যে মাশাআল্লাহ মেঘাচ্ছন্ন মেঘলা আকাশে সোনালী রোদের সঙ্গে নীল মেঘ এ যেন আকাশে আঁকা এক সুন্দর ছবি। যাই হোক, হালকার উপরে একটা ভাবসাপ নিয়ে চলে গেলাম খেলা দেখতে, আর এসে দেখতে পেলাম মাশাআল্লাহ কত সুন্দরভাবে অপরূপ সৌন্দর্যে ঘেরা এই পরিবেশে মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে খেলাটি আনুষ্ঠানিকভাবে খেলাটি শুরু হয়ে গেছে। চমৎকার ফুরফুরা বাতাসের সঙ্গে দাঁড়িয়ে থেকে খেলাটি উপভোগ করা যেন অন্যরকম এক আনন্দ দিচ্ছিল আমাদের সবাইকে। খেলাটি মূলত শুরু হতে না হতেই দেখলাম যে খেলার মধ্যে টান টান উত্তেজনা যেন বিরাজ করছে দুইটা টিমের মধ্যে। দুইটা দলই মোটামুটি এই প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এই প্রান্ত দৌড়াদৌড়ি করছে, গোল হতে নিয়েও হলো না। যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, আর প্রতিটা শুক্রবারে এরকম টান টান উত্তেজনার সঙ্গে আমাদের এই ১ নং ওয়ার্ড চরে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে ফুটবল খেলা খুবই চমৎকার ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। মাশাআল্লাহ দুইটা দলই মাশাআল্লাহ খুবই ভালোভাবে তাদের অবস্থান থেকে মোটামুটি ভালো পরিশ্রম করছে। অনেকটা দূর থেকে লক্ষ্য করতে পারলাম যে খেলতে খেলতে যেন কুস্তাকুস্তি লেগে গেছে। আর শুক্রবারে যেহেতু অটোমেটিকলি অনেক মানুষ থাকে, মাঠের চতুর্দিক থেকেই দর্শকে পরিপূর্ণ ছিল। খেলা দেখতে দেখতে লক্ষ্য করলাম যে ইতিমধ্যে ছোট করে একটা ফাউল হয়ে গেল। যাই হোক, ব্যাপার না, দূর থেকে গোল দেওয়ার চেষ্টা ব্যর্থ হলো সোহানের কাছে। অত্যন্ত চমৎকার ভাবে কয়েকটি গোল ঠেকিয়ে সোহান প্রমাণ করে দিল সে একজন ভালো গোলকি। কিন্তু খেলার প্রেক্ষাপট অনুযায়ী সোহান পাচ্ছে বারবার হুমকি, অর্থাৎ বারকে বার সোহানের উপর আক্রমণ চলছে। মাশাআল্লাহ, বন্ধু সবার মতন গুছিয়ে খেলার চেষ্টা করছিল। বলতে না বলতে নিজের দলকে আরেকটি গোল হওয়া থেকে রক্ষা করলো সোহান। দুইটা দলের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। কিংস অফ চনপাড়ার মেসিকে এভাবে পুত করে ফেলে দিল। বন্ধু আমার নিজের অবস্থান থেকে চেষ্টা করে গোল দিতে পারলো না। ক্যামেরাতে আমাকে দেখান ভাই, যখন ফোকাস করেছি লজ্জায় কুতুকুতু। চমৎকার ভাবে ল্যাম্বরগিনি গাড়ির মতন গতি নিয়ে আসো, লাভ হলো না। বয়েজ কিং টিমের ডিফেন্সের এই ভাইটি মাশাআল্লাহ জোরে সোরে একটা শট মারলো। কিংস অফ চনপাড়ার গোলকি খুবই চমৎকার ভাবে গোলটি ঠেকালো। মাশাআল্লাহ বলের মধ্যে যেভাবে শুট মারা হচ্ছিল, প্রতিটা বলে যেন ৬-৪ হচ্ছে। আর এইদিকে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এক ভাই। বলতে না বলতে একটু পরে সবাই আবার নাটকের সাক্ষী হলো। ফুটবল খেলা হবে কিন্তু নাটক হবে না, তা কি কখনো সম্ভব? এই নাটক দেখে সবার মন্তব্য ছিল। আর এইদিকে নাটকের শুটিং এর শেষে নাটকের ডিরেক্টরকে ভুজুম বাজুম বুঝিয়ে খেলাটিকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া হলো। আলহামদুলিল্লাহ, কিংস অফ চনপাড়ার একটা ভাই যেভাবে ডস দিল, অল্প সময়ের জন্য ভাইটি যেন আকাশেতে উড়ে গেল। ইতিমধ্যে লক্ষ্য করলাম যে খেলার মধ্যে প্রচুর পরিমাণ টান টান উত্তেজনা বিরাজ করছে, কিন্তু রানিং এই খেলার মধ্যে গোলকির সামনে চিৎপটাং হয়ে পড়ে যাওয়ার মানেটা আমি বুঝলাম না। ভাইটি কি সিরিয়াসলি ব্যথা পেয়েছে নাকি নাটক করছিল, কোনোটাই বুঝতে পারলাম না। কিন্তু তার এই দুঃসময়ে সকলে পানি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, সেটা লক্ষ্য করলাম। সকলে যেহেতু ক্লান্ত, একটু পানি খাবে, এটাই স্বাভাবিক। উভয় দলের খেলাটাকে কিন্তু খুবই চমৎকার ভাবে আমরা সবাই এনজয় করছি, কিন্তু দুইটা বারই মোটামুটি ভালো লেভেলের গোলের আশঙ্কা রয়েছে। কিন্তু দুইটা দলেরই গোলকি খুব ভালো হওয়ার কারণে একটাও কিন্তু গোল হয়নি এখনো। যাই হোক, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে খেলার হাফ টাইম শুরু হয়ে গেল, আর মৌমাছির চাকের মতো সবাই মাঠের দিকে চলে গেল। তাদের এইরকম যাওয়া দেখে আমাদেরও খুব যেতে ইচ্ছে করলো মাঠের অপোজিট পাশে। যেতে না যেতে মাঠের ভিউটা একটু নেওয়ার চেষ্টা করছিলাম। ওই প্রান্তে গিয়ে দেখলাম অনেক ভাই ব্রাদার দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমার বন্ধু তাদের হাসি মাখা মুখ নিয়ে আমাকে বরণ করে নিল। চমৎকার, অসম্ভব ভয়ানক সুন্দর এই নদীর ভিউটাকে নিয়ে এলাকার কিছু ছোট ভাইদের সঙ্গে করে নিয়ে বন্ধুদের সঙ্গে দুষ্টমি ও আনন্দ বিনিময়ের পাশাপাশি অসংখ্য পরিমাণ দর্শকের কোলাহল লক্ষ্য করতে পারছিলাম। মাশাআল্লাহ, ছোট ভাইদের এরকম হাসি মাখা মুখ দেখতে দেখতে হাফ টাইম শেষ। তাই তো আমরা আমাদের মূল খেলায় আবার ফিরে এলাম। দুঃখজনক হলেও সত্য, খেলার মধ্যে প্রচুর পরিমাণ টান টান উত্তেজনা বিরাজ করছে, কিন্তু এখন পর্যন্ত দলেরই একটাও গোল হয়নি। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা এমন ছিল যে অনেকটা সময় পর পর একটু করে বৃষ্টি নামায় আর সবাই এলোমেলো হয়ে যায়। প্রচন্ড পরিমাণ জোরে বৃষ্টি নামার কারণে সবাই মাঠ ত্যাগ করে চলে যাচ্ছিল। আর আমি মাঠের অপোজিট প্রান্তে এসে দেখতে পেলাম যে আমার বন্ধু, আমার ভাই মাশাআল্লাহ খুব সুন্দর হাসি মাখা মুখ নিয়ে হাই দিল সবাইকে। আর একটা বিষয় লক্ষ্য করতে পারলাম যে খেলার শেষের দিকে এসে খেলায় মোটামুটি একটা টান টান উত্তেজনা বিরাজ করছে সবার মাঝেই। যেহেতু দুইটা টিমের মধ্যে কোনো দলেরই একটাও গোল হয়নি, তাই তো দুইটা টিমেরই অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করছিল দুইটা টিমের মধ্যেই। আক্রমণের পরে পাল্টা আক্রমণ চলছে দুইটা দলের মধ্যেই। বিশেষ করে শেষের অংশে, অর্থাৎ শেষের দিকটায় মোটামুটি ভালো লেভেলের আক্রমণ চলছিল দুইটা দলের মধ্যে। গোলের সামনে গিয়ে গোল দিতে ব্যর্থ হলে আমাদের অবস্থা আরে 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 টান টান উত্তেজনা বিরাজ করছে। বিশ্বাস করেন রাসেল ভাই, এরকম একটা বক্সিং বা মারামারি খেলা দেখার জন্য আমি এখানে আসি নাই।
যাই হোক, ফুটবল খেলার মধ্যে একটু আধটু এরকম হয়, এটা ওইরকম কোনো তেমন ব্যাপার না। তারপরেও আমরা খেলার লাস্ট 10টা মিনিট প্রচুর পরিমাণে এনজয় করছিলাম খেলাটাকে। শেষের প্রায় 10 থেকে 15 মিনিট টান টান উত্তেজনা বিরাজ করছিল পুরো মাঠ জুড়ে। আক্রমণের ওপর পাল্টা আক্রমণ লক্ষ্য করতে পারছিলাম আমরা সবাই। যাই হোক, আজকের খেলার একবারে শেষ প্রান্তে চলে এলাম আমরা সবাই। আজকের এই খেলাটির সর্বশেষ ফলাফল হচ্ছে কিংস অফ চনপাড়া 0, বয়েজ কিং 0। কিন্তু পুরোটা খেলা জুড়ে মাশাআল্লাহ আনন্দ ছিল পরিপূর্ণ।